সিদ্দিকুর রহমান রাজনৈতিক পরিবার থেকে এসেছি, সেটা শুরু থেকেও বুঝবে না। আমার 14 জেনারেশনের ভিতরে কোনো অভিনেতা অভিনেত্রী নেই, বাট আমার 14 জেনারেশনের ভিতরে নেতা রয়েছে। অতএব আমি মনে করি আমার বাবার মুখ থেকে যেহেতু আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি, অতএব ওই স্লোগানটা যতদিন আমার কণ্ঠনালীতে থাকবে ততদিন সিদ্দিকুর রহমান সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য চেষ্টা করবে এবং সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করবে। যে লন্ডন স্থল বাংলাদেশের দূতাবাসের যে ভাঙচুর এবং বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করেছে, আমরা তার প্রতিবাদে আজকের এই মিটিং। আজকের এই মিটিং থেকে আমরা বলতে চাই, খুনি তারেক জিয়ার যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে। কারণ তারেক জিয়া তো এমনিতে খুন করে গিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব। ও তো আমাদের থেকে মানে পালাবে এরকম একটা চেষ্টা ছিল, যার কারণে আমি ধরেছিলাম। ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার ভাই আমাকে হঠাৎ ফোন দেয়। উনি বলে ওনার কাছে একটা নিউজ গেছে যে অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি, উনি তো আওয়ামী লীগের দোসর, এরা সবাই জানে। বিভিন্ন সময়ে দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং কি তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেছিল। তো যার কারণে শুধুমাত্র আমরা বিএনপি পরিবার না, সারা বাংলাদেশের সকল জনগণই ওর প্রতি ক্ষিপ্ত ছিল। তো আমাদের নগরের যে সেক্রেটারি আব্দুল হান্নান মজুমদার ভাই আমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা যেহেতু হাবিবুল্লাহ বাহার ছাত্রদল তোমরা কাছাকাছি আছো, ও ছিল মিন্টু রোডে ছিল, আর আমরা হাবিবুল্লাহ বাহার যেহেতু শান্তিনগর কাছাকাছি আছি আমরা, তো আমাদেরকে নির্দেশ দেয় তো তোমরা ওকে গিয়ে ধরো। তখন ওখানে যাই, ওখানে গিয়ে দেখি যে ও কিছু লোকদের সাথে কথাবার্তা বলতেছে। তখন আমরা সিদ্দিকুর আমাদের উপস্থিতি টের পেয়ে ও ডিবি অফিসে আশ্রয় নেওয়ার জন্য ডিবি অফিসের থেকে মুভ করে। তো না, এই বিষয়টা পুলিশও ফলো করছে। তো কিছু পুলিশও আমাদের সামনে আসছে। আসার পরে আমরা যেহেতু ভাবছি যেহেতু ডিবি অফিস, তাও তো পুলিশ, ঠিক আছে আপনি ডিবি অফিসে যান। তো ডিবিরা এই বিষয়ে এখন দায়িত্ব নেবে না, যেহেতু ছাত্রদল এখানে উপস্থিত হয়ে গেছে। আমাদের ছাত্র হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি আমার সহযোদ্ধা সাইফুল ইসলাম এবং আমাদের আরও কিছু নেতাকর্মী উপস্থিত ছিল। তো আমাদের উপস্থিতি টের পেয়ে ডিবি অফিস আর এই দায়িত্ব নেবে না। তারপর আমরা যেহেতু সিদ্ধান্ত নিলাম যে আমাদের নগরের সেক্রেটারিকে ভাইকে জানাইলাম যে ভাই ডিবি অফিসের দায়িত্ব নিতেছে না। তখন ভাই জানালো যেহেতু রমনা থানা কাছে আছে, তোমরা রমনা থানা ওকে সোর্স করো। তারপরে আমরা জাস্ট রমনা থানার দিকে আমরা ওকে নিয়ে আসলাম। তখন রমনা থানাতে যখন ওকে নিয়ে আসতেছি, তখন বেলি রোডের মুখে ওইখানে কিছু পথচারী চলাচল করতেছিল। রিক্সা থেকে নেমে মোটরসাইকেল অফ করে রাস্তায় রেখে তারা আসে, ওর প্রতি কিছুটা হামলা করে। আমরা ওকে